ঈদের মধ্যে বিয়ে করার মজাই বুঝি আলাদা। তবে আমি হলাম কন্যা যাত্রী, কিন্তু আমার বাড়ির কাজ যেন শেষই হচ্ছে না। ঈদের দ্বিতীয় দিনই আমার শতাব্দী আপুর মেহেন্দি, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। এদিকে আমার বাড়িতে মনও বসতেছে না, কারণ কুরবানি দেওয়া হয়েছে এক গাদা কাজ, সেগুলো শেষ করে সন্ধ্যার দিকে চলে যাব আপুর প্রোগ্রামে। আমাকে একটু আলাদা রকম লাগছে, কারণ আমি শাড়ি পরে যাই নাই, তবে ম্যাচিং ম্যাচিং পরার চেষ্টা করেছি। যাই হোক, আজকের ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। কুরবানি ঈদের সবচাইতে বড় কাজ হলো এই ভুঁড়ি পরিষ্কার করা। এটা মেয়েরা ছাড়া ছেলেরা পারবে না, কারণ প্রচুর ধৈর্যের প্রয়োজন। গত বছর আমিও হাত লাগাইছিলাম, বাট এবার আমি অনেক বেশি টায়ার্ড, বলতে আমি অসুস্থ। তবে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম কিভাবে পরিষ্কার করছে। চুন দিয়ে ভিজিয়ে রাখা ছিল, তাই খুব তাড়াতাড়ি উঠে গেছে। এখন আমাকে মাংস রেডি করে দেওয়া হয়েছে রান্না করার জন্য। আমি সবসময় মাংস মাখিয়ে তুলে দিতে বেশি পছন্দ করি। সব মশলা একসাথে দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে তারপরে উঠাই দেব। কোনো রকমই কোনো পানি দিব না, এটা আস্তে আস্তে পানি বের হবে এবং সেই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে, ঝোলও থাকবে। কিন্তু বিশ্বাস করেন, আমার মনটা পড়ে আছে সেই বিয়ের মধ্যে, মানে আপুর মেহেন্দি প্রোগ্রামে। কাজ তাড়াতাড়ি শেষ করার অপেক্ষায় আছি। একদিকে ভুঁড়ি সিদ্ধ দেওয়া হয়েছে এবং একদিকে তো আমার গরুর মাংস। গোটা গোটা রসুন দিলে আমার মনে হয় যে বেশি ভালো লাগে। আর এদিকে রাত আত্মীয় স্বজনদের ভাগ বাটোয়ারা করতেছিল। সে খুবই বুদ্ধিমান একটা ছেলে, প্রত্যেকটা দায়িত্ব খুব সুন্দর করে পালন করতে পারে। এবং এক বালতি নিহারি নিয়ে চলে যাচ্ছি আমি ওপরে, মানে চারতলাতে, সেখানকার ফ্রিজেই রাখবো। সবকিছু আমার আন্ডারে থাকে, মানে আমাকে দেখিয়ে দেখিয়ে রাখা হয়। তো পরে ভাবলাম যে এক বালতি নিহারি কষ্ট করে আমি ওপরে নিয়ে যাই। ওপরে কিন্তু আমার মালকোভা, জনি, তারপরে কোকো এরা থাকে, এদেরকে একটু খাবার দিয়ে দিলাম। মোটামুটি আমার গরুর মাংস রান্না করা শেষ এবং আমি তাড়াহুড়ো করে রেডি হয়েছি। খুব সিম্পল একটা ড্রেস পরেছি। আমি চাইলেই ম্যাচিং করে শাড়ি পরে আসতে পারতাম, বাট অনেক বেশি টায়ার্ড লাগছিল। আমার তিথি আপু, শতাব্দী আপু, সবাইকে যে এত সুন্দর লাগছে। আমার আপুর ছেলেমেয়েরা এত কিউট, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন তাদের জন্য। সিঁড়িতে উঠতে না উঠতে এত সুন্দর করে সাজানো ছিল এবং বাহিরেও কিন্তু পুরো বাড়িটায় লাইটিং করা, আপনারা দেখেছেন। আমি যাওয়ার পর পর সবাই আমাকে নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল, বিশেষ করে আন্টি, আপু, এরা আমাকে নিজের মেয়ের মতো দেখে। এটা আমার কাছে অনেক বড় একটা ভাগ্য। বোনের চোখে দেখা, মেয়ের চোখে দেখা, এটা আসলে সবাই পারে না। মাশাআল্লাহ, আমার শতাব্দী আপুকে এত সুন্দর লাগছিল, কারণ নজর যেন না লাগে। আপনারা সকলেই দোয়া করবেন। আপুর আজকের লুকটা একদম পাঞ্জাবি লুকের মতো লাগতেছিল, মানে তামিলনাড়ু টাইপের, এবং ডেকোরেশনটাও কিন্তু ওই রকমই হয়েছে। খুবই সুন্দর লাগছিল। সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগছে। তিথি আপু, শতাব্দী আপু, এরা আমার অনেক পছন্দের একজন মানুষ। এরা হয়তো জানেও না যে আমি তাদের কত পছন্দ করি, কত ভালোবাসি। আমাকে বলতেছিল যেন আমি মেহেদি পরি, কিন্তু আমি আসলে মেহেদি পরার সময় পাই নাই। একটু পরেই রাদের কল আসছিল, তার শরীরও খারাপ ছিল, দেন দৌড় মেরে চলে যাই বাড়িতে। আর এখানে সবাই মিলে বাড়ির নিচে শুট করতেছিলাম। ইনশাল্লাহ আমি গায়ে হলুদে সুন্দর করে সেজে গুজে এসে ফটোশুট করব। আর পূর্ণিমা আপু সবসময় আমাকে অনেক সাপোর্ট দেয়।